এভাবেই শুক্রবার রাতে টেকেরঘাট এলাকায় একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পানিতে লাফ দিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন 12 পর্যটক। 2 বছর আগে পর্যটক ও পর্যটন এলাকার সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়ন করে প্রশাসন। একাধিক বিধিনিষেধের মধ্যে হাউসবোটে গ্যাসের সিলিন্ডার না রাখা, জেনারেটর ব্যবহার না করে সৌরশক্তির ব্যবহারের কথা বলা হয়েছিল, তবে বাস্তবে এর প্রয়োগ হয়নি। এটি মনাই হাউসবোট। এই হাউসবোটে রয়েছে 6টি গ্যাস সিলিন্ডার, নেই আগুন লাগলে নেবানোর সরঞ্জাম। একই অবস্থা বেশিরভাগ হাউসবোটের। আমার মনে তো মনে করেন যে আপাততভাবে তো সোলা আছে, পানি আছে, গ্যাস বন্ধ করলে নিভে যায়, এই ধরনের কোনো রিস্ক মন্ত করে নাই। 2টা সিলিন্ডার আছে, মানে ওইটা রান্না করার কাজে লাগে। আমি রান্না বাড়া শেষ হলে আমার যে গ্যাসের সিলিন্ডার বয়ে রেখে দিই। স্থানীয় ও পর্যটকেরা বলছেন হাউসবোটের নীতিমালা না মানার কারণে দুর্ঘটনা ঘটছে। এতে নিরুৎসাহিত হতে পারেন পর্যটকেরা। এই যে নৌকা হাউসবোট আসে, ওরা গ্যাস সিলিন্ডার লাগে, খুবই রিস্কি থাকে, পর্যটকের কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ জি, পর্যটন নিরাপত্তা দিতে নিরাপত্তার কিছু কমতি আছে। এইলা যদি সেফটি যদি থাকে না পর্যটকর বা লোকাল মানুষেরও, তাইলে এলা মানুষ আইতো না, আগ্রহ দিব। তাদের বোর্ডের নিরাপত্তাটা বজায় রাখে এবং প্রত্যেকটা বোর্ডে আপনার যখন টুরিস্টগুলো উঠবে এই বোর্ডে লাইফ জ্যাকেট আছে কিনা, বোর্ডে আগুন নেভানোর জন্য আগুন নিয়ন্ত্রণকারী যেসব ইনস্ট্রুমেন্টগুলো থাকে ওগুলো আছে কিনা, এগুলো আসলে যাচাই বাছাই করেই ওঠা উচিত। হাউসবোটের দায়িত্বশীলরা বলছেন নীতিমালা অনুযায়ী পর্যটন বিকাশে কাজ করছেন, তবে পর্যটন এলাকায় প্রশাসনের রেস্কিউ টিমের দাবি তাদের। হাউসবোট মালিক সমিতির সভাপতির দাবি, দুর্ঘটনার পর তারা সমিতির সবকটি বুটে আগুন নেভানোর সরঞ্জাম বাধ্যতামূলক রাখার নির্দেশ দিয়েছেন। কেউ অমান্য করলে জেলা প্রশাসনকে ব্যবস্থা নেবার সুপারিশ করবেন তারা। মেইন সেন্টারগুলোতে যদি আমাদের জেলা প্রশাসক কোনো রেস্কিউ টিমের সেন্টার দিত, তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের রেস্কিউ টিম একটু তাদেরকে কাজ করে বুড়ে থাকে খাই, হ্যাঁ, তার রান্নাই করতে হয়, এই 200 টাকা। তো এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা সবাইকে অ্যালার্ট করে দিছি, পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং এগুলো ছাড়া যাতে কেউ বোট চলতে না পারে, আমরা এই ব্যাপারে সর্বোত্তম সহযোগিতা করব। প্রশাসন বলছে মৌসুমের শুরুতেই প্রতিটি হাউসবোটের ফিটনেস পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এছাড়াও নীতিমালা যারা মানছেন না তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। স্থানীয়ভাবে খাবার হোটেল ঘরে না ওঠায় সিলিন্ডার নৌকায় রাখতে হচ্ছে বলে জানালেন তিনি। প্রতিটা হাউসবোট এই মৌসুমের শুরুতেই আমাদের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে আমাদেরকে এটি পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং যে লাইনগুলো সঠিক আছে কিনা এটি যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি তাহলে এই ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এই যে লাখ লাখ পর্যটক এখানে আসেন তাদের জন্য কোনো প্রয়োজনীয় রেস্টুরেন্টের ব্যবস্থা নেই। গ্যাস সিলিন্ডার ব্যবহারের জন্য নিরাপদ অগ্নি নির্বাপক ব্যবহার করতে হবে। মনিটরিং এর জন্য ভলান্টিয়ার টিম গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। টাঙ্গুয়া ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে হবে, প্রতিটি বোট পর্যবেক্ষণে রাখা, পর্যটকরা যেন নির্দিষ্ট সীমার বাহিরে গোসল করতে না নামে এবং লাইফ জ্যাকেট ছাড়া যেন কেউ না নামে। নিরাপদ পর্যটন গড়তে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের।